উনি আমাদেরকে বলছে যে ফার্মের মুরগি আমরা নাকি বৃষ্টি পড়লে জ্বর এসে পড়ে। একজন শিক্ষামন্ত্রী হিসাবে কি আমাদের এটা বলা ঠিক হয়েছে? উনি আসলে মেন্টালি সিক, আমি যেটা মনে করি। উনি কোনোভাবেই মন্ত্রী হওয়ার, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না আসলে। সে জানতো দেশে বন্যা হইতেছে, শুধু চট্টগ্রাম, রাঙামাটি এইসব জেলায় বন্যা বন্ধ করছে। আবারও বলছে, ফার্স্টেই বলছে যে আমরা অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা নিব। তিনি অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা নেননি। ওনাকে জানানোর পর, এত ভিডিও দেখার পরেও উনি পরীক্ষা বন্ধ করেননি। তাহলে উনি আবার ফার্মের মুরগি আমরা নাকি বৃষ্টি পড়লে জ্বর এসে পড়ে। একজন শিক্ষামন্ত্রী হিসাবে কি আমাদের এটা বলা ঠিক হয়েছে? ঠিক হয় নাই। আমাদের বড় ভাই বোনের হিসাবে আপনাদের উচিত আমাদের পাশে দাঁড়ানো। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আদারওয়াইজ যে 19,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। পদত্যাগও চাই। সে যদি নিজে বলে যে পরীক্ষা এখন স্থগিত করবো, সে ব্যবস্থা নিবে, তাহলে আমরা এরকম ফ্যাসিস্টদেরকে করবো না। আর আদারওয়াইজ উনি যে আমাদের বলছে ফার্মের মুরগি, এটা কোনোভাবেই ঠিকভাবে বলে নাই। এটা অনেক খারাপ হয়েছে। একজন স্টুডেন্টকে একজন শিক্ষামন্ত্রী কিভাবে বলতে পারে সে ফার্মের মুরগি? আমাদের একটু হলে জ্বর এসে পড়ে। এটা তো আবারও সেই জুলাই আন্দোলনের মতো এগিয়ে যেতেছে। স্টুডেন্টদের এটা বলে কোনোভাবেই ঠিক হয় নাই। আমার বাসার সামনে হাঁটু সমান পানি। আমি কালকে আধা ঘন্টা বৃষ্টিতে ভিজে আমার গলা ভাঙ্গা গেছে। সেভাবে পরীক্ষা দিতে গেছি কুমিল্লা, তারপর অন্যান্য যে বরিশাল কোর্ট, নারায়ণগঞ্জ, যে গ্রাম কবলিত স্থানগুলো, এখানে হাঁটু সমান বুক সমান পানি। এবং ইভেন আমার অনেক ফ্রেন্ডরা পরীক্ষা দিতে পারে নাই। সেটার কি হবে? তাদের লাইফ কি শেষ? উনি চাইতেছে পাশের হাতটা দেখাইতে যে আমরা একটা অসুস্থ জেনারেশনে কিভাবে গণহারে পাস করতাম, গণহারে A+ পাইতাম। উনি এটা দেখাইতে চাইতেছে যে উনি আইসা আমাদের ফেল ঠেকাই দিচ্ছে, নকল ঠেকাই দিচ্ছে। উনি আসলে কোনোভাবে, উনি আসলে মেন্টালি সিক, আমি যেটা মনে করি। উনি কোনোভাবেই মন্ত্রী হওয়ার, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না আসলে। একজন যেহেতু স্টুডেন্টকে বলে দিছে যে আমরা মুরগি, ফার্মের মুরগি, আমি মনে করি না উনি শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।